গোয়ালমারী বাজার দাউদকান্দি উপজেলার একটি 100 বছরের ঐতিহাসিক বাজার। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই গ্রাম্য বাজারটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে খিরাই নদী। এই খিরাই নদীর পূর্ব পাশেই হচ্ছে গোয়ালমারী বাজার। আজ আমি আফসানা আকাশ মিনু গোয়ালমারী বাজার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ এই বাজারে হাটের দিন। এই বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে, শুক্রবার এবং সোমবার। তো আজ আমরা এই হাট ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। ভালো আছেন? শসা কত করে কেজি? হ্যাঁ, 40। বন্ধুরা, এই গ্রামীণ বাজারগুলোতে একেবারে টাটকা শাকসবজি যদি দেখতে চান বা খেতে চান, তাহলে আপনাকে ছুটে যেতে হবে গ্রামে। কারণ এখানকার মানুষ তাদের যে নিজস্ব ভূমিতে এই ফসল বা শাকসবজি করেন, সেই শাকসবজিগুলোই এখানে মূলত বিক্রি করার জন্য নিয়ে আসেন। এবং এই যে দেখতে পাচ্ছেন কত রকমের তরকারি রয়েছে বেগুন, পটল, চিচিঙ্গা, ধন্দল, করল্লা, শসা, টমেটো সহ আরো কত কিছু। আমরা সবচেয়ে বেশি অবাক হলাম যে এই যে ভেন্ডিগুলো, এগুলা সবে মাত্রই আনা হয়েছে, একেবারে ফ্রেশ টাটকা, কালারটাও একেবারে চমৎকার। সবকিছুই তাজা শাকসবজি পাওয়া যায় এই গ্রাম্য বাজারগুলোতে। এবং গ্রাম্য বাজারগুলোর একটি বিশেষত্ব হচ্ছে এগুলা খোলা মাঠ বা খোলা আকাশের নিচেই বসে থাকেন। এবং যেহেতু এখন বর্ষাকাল চলছে, রয়েছে বিভিন্ন ধরনের চারা গাছ। এই বাজার থেকে গাছ কিনেও মানুষ নিয়ে যায় লাগানোর জন্য। কেমন বেচা কিনা? মোটামুটি। ভেন্ডি কত করে? ভেন্ডি 40 টাকা। গাজর কত? গাজর 120 টাকা। 120। এখন 10 দিনের গাজর। চায়না গাজর। কুমড়ার পিস কত? কেজি কত করে? কেজি 25 টাকা। 25। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মরিচ কত করে কেজি? কত? 80। আর এই যে হসপাতা? হসপাতা হইলো 1 পোয়া 50 টাকা। 1 পোয়া 50 টাকা। শসা কত? 50। বাজার কয়টা থেকে শুরু হয়? 3টা থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন আঙ্কেল? আল্লাহ রাখছে ভালো। না আছেন তো ভালো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মাহবুব। কত বছর ধরে এই দোকান করছেন? অনেক বছর ধরে। আচ্ছা, তা আজকে তো বাজারের দিন, বাজার কি এখনো শুরু হয় নাই? জি না। কয়টা থেকে শুরু হয়? 4টার পরে তো যাই বাজার কিছু বলবো। শুরু হয়। খবর কেমন আছেন? এটা কিসের বীজ? পাট। এই সমস্ত বীজ চলে না। কেমন হয় বেচা কিনে? 3 মাস আছে। নাম কি আঙ্কেল? ওমর ফারুক। এই বীজ বিক্রি করেন খালি? এই প্যাকেট কত করে এগুলো?
এই 50টা 60 টাকা, 30 টাকা, 40 টাকা, আবার 100 টাকা আছে। কি কি সবজির বীজ? লাউ বীজ 100 টাকা আছে, 80 টাকা আছে, 50 টাকা আছে। আর এই খোলাগুলো কিভাবে বিক্রি করেন? এই সবই অনুমানিক মাপা আর কি। 10 টাকা, 20 টাকা আর 5 টাকা নেই। এই যে দেখুন বন্ধুরা, এখানে রয়েছে একটি শুটকির দোকান। ভালো আছেন ভাই? ভালো। ভালো। আপনার এই শুটকির দোকান কত বছর যাবত করছেন? আপনার নামটা কি? আমার বাদল। বাদল। এই সবসময় গোয়ালমারি বাজারে বসেন? আমি ডেলি সকাল বিকাল বেশি। এখানে তো অনেক রকমের শুটকি দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ধরনের। এগুলা আনেন কোথা থেকে? আমি যাত্রাবাড়ি যাই। যাত্রাবাড়ি থেকে? এই যাত্রাবাড়িতে আসে কোথা থেকে? যাত্রাটা সিজাগাটা একবার শহর থেকে। চিটাগাং। চিটাগাংই তো হচ্ছে শুটকির আসল জায়গা। হ্যাঁ, থেকে পাইছিলাম না নাকি? এটা কি শুটকি যে আপনার সামনে? কি বলে 500 টাকা। এটা কেজি কত? 500 টাকা। কেজি 500। আর এই যে লইটা শুটকি 800 টাকা কেজি। কত কেজি? 800 টাকা। 800 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। 500 টাকা। এটা কি মাছের শুটকি? এটা বলে হেবা মাছ। এটাও হইবা। এটা 500 টাকা বড় আছে। আর এই যে এটা এটা 45 টাকা কারি। কি বলে? নোনা মাছ। আর কি? ওলা মাছ কারি বলে। এই খারি কত? 800 টাকা। মানে খারি বলেন এক এক পিস? এটা বেশি বেশি কেন? চিংড়ি শুটকি না? আমার বড় বেশি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এই দোকান কি আপনারও? হ্যাঁ, আচ্ছা, আপনি কি কত বছর ধরে এই দোকান করছেন? কত বছর হবে? এই 8-10 বছর। আপনার বয়স কেমন হবে? 100-র উপরে আছে। 100-র উপর আছে? মাশাআল্লাহ। আল্লাহ আপনারা আরো বাচ্চারা খুব সুস্থতা দান করুক। ভাই শুটকির চাহিদা কেমন এখন? ইনশাআল্লাহ ভালো। এই মাছের চাইতে তো দেখলাম শুটকির দামটা দাম বেশি। বেশি, মাল টানে কম আর কি। টানে কম। টানে কম, মাছ টানে বেশি, টানে কম। দাম বেশি না? এমনি কোনো সিজন টিজন আছে যে এই সময় শুটকি বেশি চলে? অনেক সিজন আঙ্গ। বর্ষা সিজন। বর্ষায় বৃষ্টিপাত হইলে শুটকিটা বেশি চলে। টানে বেশি হয়, বৃষ্টি হলে। বন্ধুরা, এখানে রয়েছে একটি রাইস মিল যেখানে নারী পুরুষ সবাই একসাথে কাজ করে থাকেন, পরিশ্রম করে থাকেন। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই আপনার পিছনে যে দেখতে পাচ্ছি এটা আসলে কি? রাইস মিল। রাইস মিল। এই রাইস মিলে আপনি আছেন কতদিন ধরে? আমি 50 বছর ধরে। 50 বছর ধরে এই কাজ করতেছেন। আপনার বয়স কেমন হবে? 63। 63। এখানে কি কি করা হয়? চাল বাঙানো হয়, আটা বাঙানো হয়, মরিচ বাঙানো হয়, চালের গুঁড়ি হয়, ভুট্টা বাঙাই। মিলটা এটা কোন জায়গায়? গোয়ালমারি বাজার। গোয়ালমারি বাজার। এই বাজারের আনুমানিক কেমন হবে? কত বছর যাবত এই বাজার আছে? আমার দাদার বাহে প্রচার করি। দাদা বাহে মানে অনেক বছরের হ্যাঁ। বাজার এটা। যে এটা নাকি হাটের দিন আজকে। হ্যাঁ, আজকে বাজার। এই বাজারে কয়দিন বসে? বাজারের দিন আমরা সোমবার, শুক্রবার, 7টা 2 বার। আপনারা কি এটা মাসে পান নাকি রোজ হিসেবে? মাসে না, রোজ। রোজ। রোজ কত করে পান? এই টাকা না, চাউল পাই। চাল দেয় মানে কত, কেমন কত কেজি চাল দেয়? 15 কেজি, 20 কেজি প্রতিদিন? আচ্ছা, প্রতিদিন আপনারা কয়টা থেকে কয়টা কাজ করেন? 6টার থেকে 8টার থেকে 6টা বাজে। সকাল 8টা থেকে 6টা। 6টা। তো এইভাবে কাজ করলে জনপ্রতি আপনারা 15 কেজি করে চাল পান। জি। আচ্ছা, তো কি মনে হচ্ছে? ভালোই তো না? আচ্ছা, ভালো। সংসার ভালোই চলছে। আপনারা কতজন আছেন এই মিলে? এই মিলে আমি আর দুজন। আপনারা এই দুইজন নারী? আপনার নাম কি দিদি? আমার নাম সুমিত্রা। সুমিত্রা। আপনার বাসা কোথায়? বাসা গোলমারি। গোয়ালমারি। দিদি আপনার নাম? আমার নাম করুণা। করুণা। আপনি এই দিদির সাথে এখানে কাজ করেন? কত বছর যাবত কাজ করছেন? আমি 5-6 বছর ধরে কাজ করতেছি। কাজ করতেছেন। আচ্ছা, খুব ভালো তো। শুনলাম যে চাল পান না 15 কেজি করে, তো খুব ভালো। এখন কি চালু দেন নাই মেশিন? চালু দিব। বন্ধুরা, যেমনটি বলছিলাম যে শহরের পাশাপাশি গ্রামের নারীরাও এখন পিছিয়ে নেই। তারা গৃহস্থলীর কাজের পাশাপাশি এই যে দেখুন রাইস মিলে কিভাবে তারা মেশিন চালু দিয়ে চাল ভাঙাচ্ছে, সব কিছুতেই এখন তারা পারদর্শী। এখানে এই পুরুষরা যেভাবে পরিশ্রম করে নারীরাও সেভাবে করে থাকেন। তাদের সাথে কথা বলে জানা গেল যে তারা টাকা নয়, প্রতিদিন প্রায় 15 থেকে 20 কেজি চাল পেয়ে থাকেন এই পারিশ্রমিক
বাবদ। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে হাত দিয়ে নেড়ে নেড়ে চালগুলোকে ভাঙাচ্ছে। শুধু চালই নয়, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভুট্টা সহ নানা ধরনের জিনিস এখানে ভাঙা হয়ে থাকে। কেমন আছেন ভাই? ভালো রাখছে ভালো। এখানে কাজ করেন কত বছর যাবত? প্রায় 50। 50 বছর যাবত কাজ 50 করছেন। তাহলে আপনি কাজ করে কি মানে প্রতিদিন কেমন আয় রোজগার হয়? আলাদা দিলে ভালো হয়, মনে করেন এখন ডেলি 1000 টাকা ইনকাম হয়। মাশাআল্লাহ, ডেলি 1000 টাকা ইনকাম। জি, কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন? আমি 7টার থেকে 6টা পর্যন্ত সবসময় চাল ভাঙানোর কাজ চলেই? চাউল ভাঙাই, মরিচ ভাঙাই, ধান চুরাই, ভুট্টা ভাঙাই। বন্ধুরা, এই হচ্ছে সেই চিরচেনা গ্রাম্য বাজার। এই যে এখানেও রয়েছে একটি বড় রাইস মিল। যারা গ্রামে বড় হয়েছেন বা এখন গ্রাম থেকে দূরে কোথাও প্রবাসে থাকেন বা গ্রামের বাইরে থাকেন, তারা অবশ্যই এই গ্রাম বাজারগুলো খুবই মিস করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভাই, এই বাজার কি করে এই কাঠ দিয়ে? কাঠ দিয়ে ঘরের কাজ করে আর কি। আর এই পাকঘর করে, শৌচালয় ঘর করে, গরু ঘরের কাঠ করে, মেরামত করে, বিভিন্ন কাজ করে। কেমন আসে আনুমানিক মাসে? এই আনুমানিক 20-25 হাজার টাকা আসে। এরকম আসে। এই জায়গার কি ভাড়া দিতে হয় নাকি? জি, ভাড়া দিতে হয়। ভাড়া কত দেন? প্রতি সপ্তাহে 500 টাকা। সপ্তাহে 500। চলো, আপনার নামটা কি ভাই? মোহাম্মদ শাহ আলম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আলামিন। আলামিন। আপনি এখানে কি কাজ করেন ভাই? আমি কাঠের ব্যবসা করি। কাঠের ব্যবসা। আপনি নিজে কাঠ কি কি কাজে লাগে? এই কাঠ ঘর বানানোর জন্য কাজে লাগে, হুম, ফার্নিচারের কাজে লাগে, তারপর আপনার সেন্টারিংয়ের কাজে লাগে, আচ্ছা। তারপর নৌকার কাজে লাগে। এগুলো কি এই যে আপনার পাশে যে দেখতে পাচ্ছি পিস হিসেবে বিক্রি করেন না মানে কি হিসেবে বিক্রি করেন? পিস হিসাবে বিক্রি করি, তারপরে আবার ঠিকাও বিক্রি করি। ঠিক আছে। জি, ঠিকা বলতে কেমন মানে? ঠিকা বলতে দেখা গেছে একজনে 20 কাঠ নিছে, কত এত টাকা, এত টাকা। ওকে। আর এই যে আপনার সামনে যা আছে পিস হিসাবে হলো যেমন 2 পিস নিছে, পিস কত আমার এই যে যেটা ধরলেন এটা পিস কত? এটার পিস 150 টাকা। 150 টাকা। মানে ওই সাইজ অনুযায়ী দাম। জি, কত বছর যাবত এই ব্যবসা আছেন? আমি ব্যবসা করি 17 বছর। 17 বছর। এই বাজারেই আছেন? না, এই বাজারে আছি 8-9 বছর। আচ্ছা এর আগে করছি কালীর বাজার, এখনো কালীর বাজার করি। আচ্ছা। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে তপ্ত গরমে একটু গাছের নিচে তারা বিশ্রাম নিচ্ছে। তারা পরিশ্রম করে খুবই ক্লান্ত। এটা কি আম্রপালি? এটা আম্রপালি। আর এটা হিমসাগর। কত কেজি? 80 টাকা। 80 টাকা। আর আম্রপালি? 100 ব্যস্ত আর কি। 100। কালের বিচি কত করে পিস? তাল 20 টাকা বেশি, আমার 3টা 50 টাকা, মানে এই পুরা তাল 20 টাকা, এর ভিতরে আমার 3টা 50 টাকা। এইটা কই থেকে আনছেন এগুলা? এটা আমাদের এলাকার। এলাকার থেকে। বন্ধুরা, শুধু যে টাটকা শাকসবজি আছে তাই নয়, রয়েছে বিভিন্ন ধরনের ফল ফলাদি। আম, লিচু, কলা, জাম সহ আরো নানা ধরনের ফলও উঠেছে এই বাজারে। রয়েছে টাটকা লেবু, কোয়েল পাখির ডিম, আর এই যে রয়েছে গাছের টাটকা জাম। এই ছোট্ট শিশুটি আসছে এই জাম বিক্রি করার জন্য। তো বন্ধুরা, আপনাদের কাছে এই গ্রামের বাজারটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখেছেন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।